হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ডট ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালোবাসা, ভালো লাগা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? দেখুন, হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসে গেছে, কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে এসে গেছে এবং এই তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে আসার ফলে আপনাদের দুজনের সম্পর্কটাকে একদম 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 নষ্ট করে দিয়েছে। এই তৃতীয় ব্যক্তি আপনি এবং আপনার পার্টনার, সে আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে। ঘটনাটা হচ্ছে, যে আপনাদের সম্পর্কের মধ্যে এসেছে সে কি করে আসলো? নিশ্চয়ই আপনাদের সম্পর্কের মতো কোথাও একটা সীমারেখা পড়ে গেছিল, কোথাও একটা দূরত্ব এসে গেছিল, যার জন্যই আজকে হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি এসে উপস্থিত হয়েছে। আপনাকে আগে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে আপনাদের রিলেশনশিপের মধ্যে কখন কিভাবে সেই দূরত্ব বা সেই ফুল স্টপটা পড়েছিল। আপনি হয়তো ভাবছেন যে না, সবই তো ঠিক ছিল, একই রকম ছিল। না, আপনি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারেননি, বলবো আমি পারেননি। আস্তে আস্তে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা আপনার ভালোবাসার মানুষ চেঞ্জ হচ্ছিল, আপনি কিন্তু তখন ধরতে পারেননি। তখন আপনি হয়তো দেখকে আনদেখা করতে না, আপনি হয়তো দেখেও আনদেখা করে দিয়েছেন। ঠিক আছে, আপনি হয়তো সেই জিনিসটাকে মানতে চাননি। আপনার হয়তো মনে হচ্ছে যে না, ঠিক আছে, সবই তো ঠিকঠাকই আছে, ও একটু হয়তো কাজের প্রেশার বা একটু হয়তো পড়াশোনার চাপ বা একটু হয়তো এরকম। তো বেসিক্যালি ব্যাপারটা যে আপনি গুরুত্ব দেননি। ঠিক আছে, গুরুত্ব না দেওয়ার জন্য জিনিসটা আজকে খুব জোরালোভাবে আপনার রিলেশনশিপের মধ্যে আঁকড়ে ধরেছে। এখন আপনি আপনার পার্টনারকে চাইছেন যে সে আপনার লাইফে পুরোপুরিভাবে ফিরে আসুক, সে আপনাকে ভুলে যা, আপনার কাছ থেকে সেই মেয়েটাকে ভুলে যাক বা সেই ছেলেটিকে ভুলে যাক, সে আপনার কাছে পুরোদমে চলে আসুক, কিন্তু সেটা ঘটছে না। সেই সব ক্ষেত্রে একটি জিনিসই আমি বলবো যে দেখুন, তার কাছে না আপনি কখনো ভিক্ষা চাইবেন না। আপনি এটা বলবেন না যে তুমি আমার লাইফে ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, আমি তোমাকে ছাড়া অপূর্ণ, আমি তোমাকে ছাড়া ভালো নেই, আমি অসম্পূর্ণ আছি, ভালো লাগছে না। একবার মানুষকে বুঝিয়ে বলা যায়, একবার খুব দুঃখ করে কেঁদে একবার দুবার বলা যায়, কিন্তু সেটা কন্টিনিউয়াসলি বলবেন না। কারণ আপনি যত বেশি সেই জায়গাগুলোতে আপনার পার্টনারের কাছে নিজেকে বলবেন, আপনি নিজেই ছোট হয়ে যাবেন। মানুষকে ছোট হতে দেখলে আরো বেশি ছোট করে তাকে। ঠিক আছে, আপনি কি বলছি বুঝতে পারছেন তো? আপনাকে যখন দেখবে যে আপনি ছোট হচ্ছেন, তার তো এটা ভালো লাগবে যে তার নিজেকে না একটা কোনো একটা মহান ব্যক্তি, আমি রাজা বা আমি রানী বা আমি নিজেকে অনেক ভগবানও মনে করে, তার জন্য ভাবে যে যা করুক আমাকে বলছে। মানুষ বেসিক্যালি হচ্ছে তেল খেতে পছন্দ করে। আপনি এই কথাগুলো বলে বলে তাকে আলটিমেটলি তেল দিয়ে যাচ্ছেন, আর আপনার এই তেলটি সে খুব ভালোভাবে নিজের সর্বাঙ্গে মাখছে, আর কিছু ব্যাপার না। সে কিন্তু আপনার কাছে ফিরছে না, সে কিন্তু আপনাকে কষ্ট দেওয়াও বন্ধ করছে না, সে যার কাছে কাছে তার সাথেই রয়েছে। কিন্তু আপনাকে সেটা করলে চলবে না, আপনাকে না সেই তেল দেওয়াটা বন্ধ করতে হবে বন্ধু। মেন কথা হচ্ছে আপনাকে প্রথমে তেল দেওয়াটা বন্ধ করতে হবে, তারপরে কি হচ্ছে সম্পর্কে সেটা দেখতে হবে। বেসিক্যালি যেগুলো দেখা যায় যে এইসব ক্ষেত্রে থার্ড পার্টি বেশি দিন থাকতে পারে না, ও বেরোবে এই রিলেশনশিপ থেকে, ও রিলেশনশিপ থেকে বেরিয়ে যাবে। সে কোনোভাবেই সম্পর্কটার মধ্যে সারা জীবন টিকিয়ে রাখতে পারবে না, কারণ সে ওপর থেকে উড়ে এসে জুড়ে বসেছে আপনাদের সম্পর্কের মধ্যে। এই সম্পর্কটাতে সে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। ওকে, আপনাদের কাছে একটা কথা, আপনাদের কাছে একটা গল্প বলি। একটি ছেলে একটি মেয়ে, একদম বাস্তব ঘটনা। একটি ছেলে একটি মেয়ে দুজনে পড়াশোনার জন্য শহরে আসে, গ্রাম থেকে শহরে আসে। একই বাড়িতে দুজন ভাড়া নিয়ে থাকা শুরু করে, আলাদা আলাদা, দুজনেই আলাদা জায়গা থেকে আসে। প্রথমে ঝগড়া দিয়ে সম্পর্ক শুরু হওয়ার পরেও কিন্তু তারপরে তাদের মধ্যে একটা ভালো একটা প্রেমের সম্পর্ক শুরু হয়। মেয়েটি ব্রাহ্মণের ঘরের মেয়ে ছিল এবং ছেলেটি কিন্তু ব্রাহ্মণ নয়, অব্রাহ্মণ ছেলে। এবার যেটা হয় সেটা হচ্ছে ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা এবং তারপরে ভালোবাসা, প্রেম এসব শুরু হয়। এরকমই একদিন ছেলেটির বাড়িতে ছেলেটির ভাই আসে। সে ভাই যখন আসে, সে ওদের দুজনের রিলেশনশিপ দেখে বুঝতে পারে যে ওদের রিলেশনশিপের মধ্যে বন্ধুত্ব থেকেও বেশি কিছু আছে। ছেলেটি তখন বাড়িতে গিয়ে তার মাকে জানায় যে দাদা এরকম একটা সম্পর্কের মধ্যে আছে, হয় তুমি তাড়াতাড়ি দাদাকে তার সাথে বিয়ে দাও, আর নাহলে দাদাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে আসো। তখন ছেলেটির মা জোরালো একটা খবর পাঠিয়ে ছেলেকে নিজের কাছে নিয়ে আসে।
ছেলেটি বাড়ি আসে মায়ের কাছে, তখন তার মা পরিষ্কার জানিয়ে দেয়, হয় তুমি মেয়েটিকে বিয়ে করো, আর না হলে তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাও, এরকম কিছু করা যাবে না। তো যাই হোক, যেহেতু ছেলেটির অব্রাহ্মণ এবং মেয়েটা বাড়ি ব্রাহ্মণ মেয়ে, তো তাদের মধ্যে মেয়েটা জানে যে তার বাড়ির লোক কোনোভাবে মেনে নেবে না। তো যাই হোক, তারপর দুজনের কিন্তু বিয়ে হয়, ওরা না বলে বিয়ে করে। মেয়েটা বিয়ে করার পর বাড়িতে জানালে তার বাবা মা খুবই কষ্ট পায়, যেহেতু ছেলেটি অব্রাহ্মণ ছিল। তার বাবা মা একদিন তাকে বলে যে তুমি এই কষ্ট তুমিও একদিন পাবে এবং তুমি বুঝতে পারবে যে তুমি লাইফে ভুল করেছো। মা বাবারা সেরকম বলেই থাকে, বলেছে। যাই হোক, এবং তাদের দুজনের শুরু হয় সুখের সংসার, খুব সুন্দর সংসার চলছে, সব কিছু ভালোভাবে চলছে, সব কিছু হচ্ছে। এদের মধ্যে ছেলেটির মনে মাদকাসক্ত হয়ে যায় এবং সে প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করা শুরু করে দেয়। মেয়েটি কিছুতেই তাকে আটকাতে পারে না। দুজনেই জব করছিল, ছোটোখাটো দুজনেই জব করছিল, এরকম করতে করতে তাদের সন্তানও হয়। মেয়েটি কিছুতেই তাকে ছাড়াতে পারছে না। যাই হোক, যেমন করেই হোক, ছেলেটির বাড়ির লোকও জেনে যায়, তার ভাই মা সবাই জানে। কিন্তু তারা দেখে যে মেয়েটা কতটা ভালো ডেডিকেশন দিয়ে ছেলেটিকে আস্তে আস্তে তার জীবনে আবার বাস্তবের জীবনে ফিরিয়ে আনে, তাকে ওই নেশা ছাড়ায় নানান রকম পন্থা করে তাকে সুখের জীবন আবার ফিরিয়ে আনে। তাদের এইভাবে একটা খুব সুন্দর সম্পর্ক 15 বছর কন্টিনিউ হয়। 15 বছর তাদের বিবাহিত জীবন। 14-15 বছর চলার পরে ছেলেটি বিদেশে যায়। বিদেশে তখন মেয়েটি দেশেও থাকে, ছেলেটি বিদেশে যায়। এবার বিদেশে যাওয়ার পরে ছেলেটির সঙ্গে অন্য একজন মহিলার আলাপ হয়, তার সাথে কথাবার্তা। সে তাকে অনেক দুঃখ করে করে বলে তার হাজব্যান্ড তাকে দেখে না, ভালোবাসে না, তাকে কষ্ট দেয়। এইসব কথা বলতে বলতে মেয়েটার এবং ছেলেটার মধ্যে দুজনের মধ্যে কি হয় না, সম্পর্কটা ভালো বন্ধুত্ব এই সেই করতে করতে যখন ছেলেটি ইনভলভ হয়ে যায় মেয়েটার জন্য, রোজ কথা না বলে থাকতে পারে না, অস্থির হয়ে যায়। সেখানে সে নিজের ওয়াইফকে ফোন করা বন্ধ করে দেয়, ছেলে মেয়ের খবর নেওয়া বন্ধ করে দেয়, দায়িত্ব নেওয়া বন্ধ করে, খালি বললেই বলে ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত। এমন একটা সময় মেয়েটা ইন্ডিয়াতেই ছিল, আজকাল যেহেতু ফোনে প্রেম হয়, সে দেশে ফিরে আসে। তারপরে কি হয়, ছেলেটির ওই মেয়েটির হাজব্যান্ড মারা যায় এবং তখন সে একেবারে পাশে গিয়ে দাঁড়িয়ে একদম সবসময় বাড়িতে ওয়াইফকে বলে আমার একটা খুব বন্ধুর প্রবলেম হয়েছে, আমাকে যেতেই হবে, এই বলে গিয়ে তার পাশে দাঁড়ায় এবং তাকে মনে মনে আবার খুশি হয় কি চলো আমি তাহলে এখন এর সাথে ভালো করে সম্পর্ক রাখতে পারবো। তো যাই হোক, এদের দুজনের সম্পর্ক শুরু হয়। সম্পর্ক হয়ে যাওয়ার পরে এবার ছেলেটা একে বিয়ে করতে চায়, কিন্তু এর তো ওয়াইফ রয়েছে, আর এই ওয়াইফকে তখন তার একদম ভালো লাগছে না। যে ওয়াইফ তাকে তার সমস্ত কিছু এনে দিয়েছে জীবনে, সে ওয়াইফকে তার পছন্দ হয় না। তখন কি করে, তখন এই ছেলেরা চালাকি করে তার মার কাছে গিয়ে, তার ভাইয়ের কাছে, সবাই কাছে, ফ্যামিলির কাছে গিয়ে এই মেয়েটার নামে বদনাম শুরু করে এবং বলে যে আমাকে ডিভোর্স করতে হবে, এই জীবন শেষ করে দিচ্ছে, কোনোভাবেই ভালো রাখতে দিচ্ছে না, থাকতে দিচ্ছে না, এইসব বলে এরকম একটা শুরু করে। এবং মেয়েটা যখন বুঝতে পারে যে তার হাজব্যান্ড তাকে একদম ভালোবাসে না এবং সে অন্য একটা রিলেশনে রয়েছে, তখন সে কোনো কথা না বলে সে কিন্তু তার হাজব্যান্ডকে ডিভোর্স করে দেয়। এই হাজব্যান্ড সঙ্গে সঙ্গে নিজের মার থেকেও তার নিজের জমি জমা সমস্ত হিস্সা নিয়ে, সব বিক্রি বাট্টা করে, অনেক টাকা পয়সা নিয়ে ওই নতুন যার সাথে রিলেশনে গিয়েছিল তাকে বিয়ে করে এবং তার সাথে সম্পর্ক শুরু করে। বেশ প্রথম কিছুদিন খুব ভালোই চলেছে, কেন অনেক টাকা পয়সা ছিল হাতে। তারপরে আস্তে আস্তে যখন টাকা পয়সা কমা শুরু হয়ে গেল, তখন শুরু হয়ে গেল ওদের দুজনের মধ্যে বচসা এবং ঝামেলা। যখন ও মেয়েটি তার কাছে অনেক কিছু চাইছে এবং কিছুই পাচ্ছে না, তখন সেই মেয়েটা ওকে দুর্ব্যবহার স্টার্ট করে এবং সে যে কিনা এই যে ড্রিঙ্ক করা যে জিনিসটা সে একদম বন্ধ করে দিয়েছিল, সে কিন্তু আবার সেটি শুরু করে এবং একেবারে কাজকর্ম নেই, হাতে টাকা পয়সা নেই, সব কিছু। এবং সে বুঝতে পারে সে আস্তে আস্তে কী ভুল কাজটা করেছে, সে কোন চক্রে ঢুকে গেছিলো, কেন তার ওয়াইফকে সে ডিভোর্স করলো, তার সুন্দর সন্তান, সংসার, স্বামী, বউ সব কিছু থাকা সত্ত্বেও সে এত খারাপ ব্যবহার করেছে তার ওয়াইফের সঙ্গে। সব কিছু তার মনে হচ্ছে এই ওয়াইফ তাকে কোনোভাবেই দেখে না এবং কিছুই করে না, এবং একটা সময় এই ওয়াইফও তাকে ছেড়ে চলে যায়। তখন সে নিজে রিয়েলাইজ করে সে জীবনে কি ভুল করেছে। তাহলে আসল কথা হচ্ছে এটাই, মানুষ কিন্তু বুঝতে পারে যে সে কি ভুল করেছে, ঠিক আছে? তো যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, যে তোমাকে কষ্ট দিচ্ছে, পাত্তা দিচ্ছে না, সে নিজে একদিন বুঝবে যে সে কি ভুল করেছে, কিন্তু সেই ভুলটা বোঝার জন্য তাকে সময়টা দিতে হবে। কেউ বুঝে নেয়, নিজেকে ক্ষমা চেয়ে ফিরে আসে, আর কেউ না হলে তাকে ভুগতে দিতে হয়, তাকে বলতে হয় যে ঠিক আছে তুমি ভুগতে চাইছো যখন ভোগো, তোমাকে আমি বারণ করেছি তুমি শোনোনি, আমি ভালোবেসেছি বুঝিয়েছি তুমি শোনোনি, বাট তুমি যদি ভুগতে চাও তুমি এর ফল পাবে, তুমি ভুগবে। যেদিন ভুগবে হয়তো সেটা কিছুদিন পরে ভুগবে, বাট ভুগবে, এবং ভুগলে তখন বুঝতে পারবে যে তুমি কি ভুল করেছো। তো আপনারা যারা এরকমভাবে
সাফার করছেন, আপনারা নিজের মনের জোর হারাবেন না। যে আপনাকে কষ্ট দিচ্ছে সে একদিন ভুগবে, এই বিশ্বাসটা রাধারানীর ওপর রাখুন, ঠিক আছে? ভরসা রাখুন, ভগবান সব কিছু ঠিক করে দেয়। তো থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা। যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছায়। কারণ আমি এখানে যে ভিডিওটা বানাই সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। যারা সাবস্ক্রাইব করেননি, নতুন এসেছেন, তাদের সঙ্গে কিন্তু আমার এনার্জিটা এক্সচেঞ্জ হবে না। এনার্জি এক্সচেঞ্জ মাস্ট বন্ধু ট্যারো রিডিংয়ের জন্য। তাহলে আপনারা আমার এনার্জি এক্সচেঞ্জ করে তবেই আপনি রিডিংটা নিতে পারবেন। যখনই দেখবেন আপনার সাথে কাজ করবে, আজ হাতে পড়লো, 2 বছর 1 বছর যখনই পড়ুক, ডেফিনেটলি কাজ করবে, ঠিক আছে? টাইমলেস রিডিং, এবং এটা জেনারেল প্রেডিকশন, জবার জন্য বানানো। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে ততটুকুই নেবেন, যার রেজোনেট একদম করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয়। বন্ধু বান্ধব, স্বামী সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশন, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবেই রিডিং দেখতে পারেন। ওকে, কখনোই জোর করে নিজের উপর চাপাবেন না, কারণ এটা জেনারেল প্রেডিকশন হচ্ছে। আর আপনার ব্যক্তিগত প্রবলেম, আপনার ভালোবাসার মানুষকে আপনার লাইফে ফিরেবে, আপনাদের রিলেশনে কি কোনো রিউনিয়ন হবে, আপনাদের কি রিলেশনে ফিউচার আছে, আপনি কি চাকরি করতে পারবেন, আপনার কি বিজনেসে উন্নতি চান, নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে জানতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। PLR পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি করতে গেলেও মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। তো চলো রানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামা 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 হরে হরে, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগৎ গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 হরে কৃষ্ণ রাধা রানী, হরে কৃষ্ণ রাধা রানী, হরে কৃষ্ণ রাধা রানী। হে রাধারানী, হরে কৃষ্ণ। দেখে নেব যে কথাগুলো আমি আলোচনা করলাম, এইরকম সিচুয়েশনে আপনার পার্টনার আপনার কথা নিয়ে কি কিছু এখন বর্তমানে ভাবছে। তো চলুন রাধারানীকে স্মরণ করে রিডিং স্টার্ট করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে জাস্টিস দিতে পারে আপনার পার্টনার, ঠিক আছে? আপনার সাথে যে অন্যায় করেছে, যে দুর্ব্যবহার আপনার সাথে করেছে তো ডেফিনেটলি সে কোনো মানুষের সুপরামর্শ নিয়ে, দেখুন পর 3টে মেজর আরকানা, ও বাবা 4টে মেজর আরকানার কার্ড ভাবা যায়। মানে জেনুইনলি শুনে রেখে দিন, আপনার পার্টনার ভীষণ পরিমাণে একটা ডিসব্যালেন্স ওয়েতে ভুগছেন। ওকে, সে নিজে বুঝতে পারছে যে সে লাইফে ঠিক কাজ করেনি, আপনার সাথে যাই ব্যবহার সে করেছে খুব বাজে করেছে, খুব ডিপ্রেসড একটা এনার্জির মধ্যে দিয়ে কিন্তু সে যাচ্ছে। তার খুবই খারাপ লাগছে, খুবই চিন্তার মধ্যে বর্তমানে রয়েছে। তার মনে হচ্ছে সে না, মানে লাইফে যা ডিসিশন নিয়েছে, যা করেছে সেগুলো সম্পূর্ণটাই ভুল, ঠিক আছে? মানে নিজেকে না সব কিছুর ঊর্ধ্বে নিয়ে গিয়ে যেন সবসময় সে চিন্তা করেছে। সে ব্যালেন্স করতে পারেনি, সে আপনার সাথে খুবই বাজে ব্যবহার করেছে। কিন্তু আজকে সে বুঝতে পারছে যে এতদিন সে ছায়ার মধ্যে ছিল, হ্যাঁ, মানে তার নিজের অ্যাকচুয়ালি যেটা সে নিজে সেটা সে নয়, সে সেই কাজটা করেনি, যা করেছে সে ভুলভাল। এখন আপনার পার্টনার কি চাইছে জানেন? এখন আপনার পার্টনার চাইছে লাইফে ব্যালেন্স। ঈশ্বরকে ডাকছে যে সঠিক পথটা আমাকে দেখাও প্রভু, যাতে আমি সঠিক ডিরেকশনে যেতে পারি। আমি কিছু ভুল করেছি লাইফে, আমাকে তুমি পথ দেখাও, আমাকে তুমি রাস্তা দেখাও, যাতে আমি সেই জায়গা থেকে নিজেকে ধীরে ধীরে বার করে আনতে পারি। কারণ ভুল আমি করেছি, আমি যথেষ্ট ভালো বুঝতে পারছি। আজ আমি বুঝতে পারছি যে আমি লাইফে ভুল করেছি, ভুল ডিসিশন নিয়েছি, ভুল মানুষের সঙ্গতে পড়ে গিয়ে ভুলভাল কথা চিন্তা করেছি এতদিন ধরে। আমাকে তুমি ব্যালেন্স এনে দাও, আমাকে তুমি ব্যালেন্স এনে দাও, যে তুমি ব্যালেন্স করতে পারি নিজের। ওকে, সে যথেষ্ট বুঝতে পারছে যে তার এখন আপনাদের রিলেশনশিপটা না এখন অনেকেরই হচ্ছে কি একদম শেষ, মানে বলতে গেলে নেই।
আপনারা অনেকেই আছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, অনেকের হচ্ছে একদমই কথা হয় না বা খুব ওরেও রেয়ার হয়, মানে যে আপনাকে নানান রকম মানে কি বলবো ভালোবাসার কথা, নানান রকম স্বপ্ন এই সমস্ত দেখিয়েছিল, সেই মানুষটাই যেন কোথার থেকে আপনার থেকে অনেক 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 দূরে চলে গেছিলো। এবং এই যে তার দূরত্বটাই তাকে বুঝিয়েছে যে তুমি ভুল ডিসিশন নিয়েছো, তোমাকে আরও অনেক বেশি শক্ত হতে হবে, পজিটিভ হতে হবে, পজিটিভ থিঙ্কিং করতে হবে। তুমি ভুলভাল চিন্তার মধ্যে বর্তমানে নিজেকে আটকে রাখছো, তোমার চিন্তাধারা, তোমার ব্যবহার সমস্ত কিছু বদলে গেছে। তুমি নিজেকে পজিটিভ বানাও, তুমি নিজেকে অনেক বেশি পজিটিভ বানাও। যদি তুমি নিজেকে পজিটিভ বানাতে পারো তাহলে কিন্তু তোমার সাথে তোমার এনার্জি মিল হবে, তুমি কিছু জীবনে করতে পারবে। তুমি যে যা কাজ করছো সেগুলো ভুল করছো, তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে চলতে হবে। তোমার এত মন খারাপ কেন তুমি এত ডিপ্রেশনে রয়েছো? তার মনের মধ্যে হচ্ছে যে খুব ডিপ্রেসড আমি কি করলে যে আমি সঠিকভাবে এগোবো, আমি সব কিছু ঠিক হবে আমি নিজেও জানি না। এই যে থার্ড পার্টি বা এই যে প্রবলেম যেটা আজকে আপনাদের লাইফে অ্যারাইজ হয়েছে, সে কি করে যাবে, কি করলে এই নেগেটিভিটি থেকে আপনারা বেরোবেন, কি করলে এই সিচুয়েশান থেকে বেরিয়ে নিজেদেরকে সুস্থ করাবেন, সেটা সে বুঝতে পারছে না। এখন বর্তমানে যে একদম ধৈর্যহীন একজন ব্যক্তি ছিল, মহিলা বা পুরুষ যাই হোক না কেন, তার মনে অনেক ধৈর্য এসেছে, সে নিজেকে ধৈর্যশীল বানিয়েছে। সে বুঝতে পারছে তার জীবনে তার নিজের কেরিয়ারের সঙ্গে সঙ্গে আপনার বন্ধুত্বটাও খুব বেশি জরুরি, আপনার সঙ্গটাও তার জীবনে খুব বেশি জরুরি। তাই জন্য তাকেও সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। শুধুমাত্র যে টাকা পয়সা, সংসার বা বিজনেস বা চাকরিকেই তার জগৎ, সেটা কিন্তু নয়। সে বুঝতে পারছে আপনাদের সম্পর্কের মধ্যে আপনার সঙ্গে থাকাটাও খুব বেশি জরুরি। এবং আপনাদের রিলেশনশিপ বলুন বা কিছুতে বা চাকরিতে বা ওনার যদি বাড়ি বিজনেস কিছু থাকে, মানে ওনারা নিউ বিগিনিং শো করছে, কিছু ভালো হবে। ওকে, একদম কিছু একটা অদ্ভুত হবে, একটা মিরাকল হবে, একটা কিছু ভালো হবে। এবং সত্যি কথা বলতে আর্থিক দিক থেকে তো ওনার যদি কোনো মানে প্রবলেম থাকে সেটা মিটবে এবং আপনার সাথে সুন্দরভাবে কন্ট্যাক্ট করতে চাইবে, ঠিক আছে, যোগাযোগ করতে চাইবে। এই যে আপনারা ওনার মধ্যে এখন বলতে গেলে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কোনো রকম কথা নেই, হ্যাঁ আপনারা ব্লক করে আছেন, বা আপনাকে মেসেজ করলে সে উত্তর দেয় না, বা আপনাকে সে মেসেজ করে আপনি উত্তর দেন না, যাই আপনাদের লাইফে চলছে না কেন সেটার জন্য তার মন কিন্তু ভীষণ 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 খারাপ। সে কিন্তু চায় আপনার সাথে আবার সম্পর্কটাকে সুন্দরভাবে রিইউনিয়ন করতে। শুনে নিন, সে কিন্তু চায় আপনাদের সম্পর্কটা রিইউনিয়ন হোক, সে চায় আপনাদের সম্পর্কটাকে ভালোভাবে আবার সুন্দর মানে ইউনিভার্স ফিরিয়ে দিক, আপনারা আবার আগের মতন সুন্দর একটা রিলেশনে শুরু, আপনাদের কিন্তু নিউ বিগিনিং হবেই। এই মানুষটার সাথে আপনাদের লাইফে নতুনভাবে একটা শুরুয়াত চলছে। ওকে, সে কিন্তু চাইছে, ইউনিভার্সও চাইছে যে আপনি যে কষ্টটা পেয়েছেন, আপনি শুরুতে জাস্টিসের কার্ড এসছে 1 নম্বরে, মানে আপনি অনেক কষ্ট পেয়েছেন, সে কষ্ট ঈশ্বরও চায় না আপনি আর পান। সেজন্য ঈশ্বর আপনার লাইফে এই ব্যক্তিটা যদি উপযুক্ত ব্যক্তি হয়, একে আপনার লাইফে ডেফিনেটলি ফিরাবে। আবার অনেকে কী হয় জানেন, জেদ করে অস্থির হয়ে যায়, আমার একেই চাই, আমার ওকেই চাই, আমার একেই চাই। তা সেটা তো জেদাজিদির ফল, জেদাজিদি করে তো কোনো কিছু ভালো হয় না, না? তো উনিও এটা ইউনিভার্স এটাই বলছে, তুমি যদি জেদ করে ভেবে থাকো যে আমি এটাকে ঠিক করে নেবো, আমার এখন না, তাহলে আপনি কিছুদিনের জন্য ঠিক হবেন, সারা জীবনের জন্য নয়। সেজন্য জেদ করে কোনো এমন সম্পর্ক জড়িয়ে পড়বেন না যেটা আপনার জন্য সাময়িক, যেটার জন্য আপনার লং টার্মে কোনো কিছু থাকবে না। এরকম অনেকেই আছে প্রেম করেন 1 মাস 2 মাস 4 মাসের জন্য, এটাও আমি দেখেছি, ঠিক আছে? তো সেরকম মানুষকে অ্যাভয়েড করাই ভালো। ওকে, তো আপনি নিজের এখন বর্তমানে নিজেরটাকে খুব ভালো বুঝতে পেরেছেন। আপনি যিনি আমাকে দেখছেন, আপনি নিজের সমস্ত কিছু টাকা পয়সা সম্পত্তি সংসার কথাবার্তা নিজে যে সাঁকড়ে ধরে রেখেছেন, আর আপনার এটাই মনে হচ্ছে না আমার সঙ্গে এখন যা ঘটবে সেটা ভালোই হবে, আমার খারাপের দিন চলে গেছে, কোনো খারাপই আমার সাথে আর হবে না, হতে পারে না, আমি কোনো খারাপকে আর প্রশ্রয় দেব না, আমি জাস্ট তাদেরকে কেয়ারই করবো না, আমি নিজের মতন খুলে বাঁচবো, নিজের মতনভাবে বাঁচবো। এবং আপনি ধীরে ধীরে যে সত্যতা বলুন বা নিজের মধ্যে যে পজিটিভিটির জন্ম দিয়েছেন, সেটা আপনাকে আরও 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 প্রোগ্রেসের পথে নিয়ে যাচ্ছে। আপনার লাইফে প্রচুর প্রোগ্রেস আসতে চলেছে, জাস্ট আপনি কল্পনা করতে পারবেন না আপনার মানে জীবনটা কত রকমভাবে সুন্দরভাবে মিরাকুলাসলি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আপনি আনন্দ মজা সবার সঙ্গে থাকা, খুব সুন্দর একটা এনার্জি সামনে মানে আপনার সাথে হতে চলেছে। এবং আপনার পার্টনারও কিন্তু আপনার কাছে ফিরে আসতে চাইছে, কারণ সে ভুল বুঝতে পেরেছে যে কি ভুল সে করেছে, ঠিক আছে? এবার আপনি তার সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে তাকে প্রশ্রয় দেবেন, কিভাবে তাকে গ্রহণ করবেন,
বা আপনি তাকে কি কি বলবেন সেগুলো আপনাদের নিজস্ব ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করে করা উচিত, ঠিক আছে? কারণ দেখুন, মানুষ এখানে আমি এখানে কারোর পার্সোনালি কথা বলছি না, সেহেতু সবার তো সমস্ত প্রবলেম একরকম নয়, ভিন্ন। তাই জন্য ভিন্ন মতামত প্রত্যেকেরই আছে, ভিন্নভাবে ভেবে দেখবেন যে আপনার পক্ষে করণীয়টা অ্যাকচুয়ালি কি, কথা বলা নাকি দূরত্ব রাখা, সেটা আপনাকে বুঝতে হবে। ওকে, তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, কারণ সাবস্ক্রাইব না করলে এনার্জি এক্সচেঞ্জ করা যাবে না। ভীষণ 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 পজিটিভ থাকবেন, ভালো থাকবেন। আর কেউ পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন, আর অবশ্যই এনার্জিটা কানেক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, ইউনিভার্সকে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধারানীর কৃপায় দেখা হবে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ।